আমরা নিজেকে ধন্য মনে করছি। এখানে লক্ষ লক্ষ আলেম ওলামা, মসজিদের খতিব, বক্তা এবং যারা আখিরাতের পাথিও জোগাড় করার জন্য যারা বক্তব্য দেন, অসংখ্য আলেম ওলামা, নামাজি, তাহাজ্জুদ গুজার এবং এই দেশকে সুখী সমৃদ্ধশালী, সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত, দুর্নীতি মুক্ত, এই সমস্ত শয়তানি মুক্ত বাদ দিয়ে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে সমবেত হয়েছি এবং 7 দফা দাবি নিয়ে আমরা এখানে আজকে সমবেত হয়েছি। আমরা আশা রাখি এই 7 দফা দাবি ইনশাল্লাহ বাংলার জমিনে কায়েম হবে ইনশাল্লাহ। এবং এই 7 দফা দাবি শুধু জামাত ইসলামের জন্য নয়, এই 7 দফা দাবি সেনাবাহিনীর জন্য, এই 7 দফা দাবি এইটা পুলিশ বাহিনীর জন্য, এই 7 দফা দাবি র্যাব বাহিনীর জন্য, এই 7 দফা দাবি 18 থেকে 19 কোটি লোকের জন্য। এক কথায় আহ্বান সকল জনতার, বাংলাদেশের সমস্ত মানুষের জন্য এই 7 দফা দাবি। আমরা আশা করছি এই 7 দফা দাবি আমরা কায়েম করে ছাড়ব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে বাংলাদেশ সহ तमाम পৃথিবীর যারা যেখান থেকে দেখছেন, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি আমাদের বাংলাদেশের বহুল আকাঙ্ক্ষিত সেই বিশাল ঐতিহাসিক মাহফিল, ঐতিহাসিক জাতীয় সমাবেশ, বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত ঐতিহাসিক সুরওয়ার্দী ময়দানে আজকে ঐতিহাসিক জাতীয় সমাবেশ। ফজর নামাজ পড়ার পরে আমরা মাঠে এসে উপস্থিত হয়েছি। ইতিমধ্যেই মাঠের কানায় কানায় পরিপূর্ণ হয়ে লক্ষ লক্ষ তৌহিদি জনতা এসে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। বেলা 2টা থেকে যেই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা, আজকে ফজর নামাজ পড়ার পরই আমরা মাঠে দেখতে পাচ্ছি। আপনারা লক্ষ্য করুন, চতুর্দিকে বাংলাদেশের 64 জেলা থেকে জনস্রোতের মতো মানুষ এই সমাবেশে উপস্থিত হচ্ছেন। আমরা আশা করি সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকে যেই জনসমাবেশ হবে, জনগণের যে উপস্থিত হবে, এত জনসমাগম বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয় নাই। আমরা আশা করি শুধুমাত্র 5, 10, 20 লক্ষ নয়, আমরা আশা করি অন্তত 50 লক্ষ, অর্থাৎ অর্ধ কোটি তৌহিদি জনতা এই সমাবেশ উপস্থিত হবে। আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা বগুড়া থেকে রওনা করেছি সেই রাত এশার নামাজ পড়ার পরে 9টা 10টায় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বারবার নির্বাচিত সফল উপজেলা চেয়ারম্যান আমাদের প্রিয় ভাই নুরুল ইসলাম মন্ডল। উপস্থিত রয়েছেন বাংলাদেশের অন্যতম আইজিন বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সহ এখানে অসংখ্য লোকজন রয়েছেন যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত, রাজশাহী, রংপুর, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নোয়াখালী, এইদিকে ভোলা, বরিশাল থেকে শুরু করে তামাম বাংলাদেশের 64টা জেলা থেকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে জানান দিতে চাই, এই বাংলার জমিনে 24-এর গণ অভ্যুত্থানে আমরা নতুন করে যে স্বাধীনতা পেয়েছি, আগামী নির্বাচনের আগে ওই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিচার আমাদের বাংলাদেশে আগে করতে হবে এবং ফ্রি ফেয়ার ইলেকশন দেওয়ার জন্য আগামী নির্বাচনের আগে সুস্থ সুন্দর আগে পরিবেশ বাংলাদেশে তৈরি করতে হবে। এবং আজকে জামাত ইসলামের নির্বাচনের যে দাবি, আগামী নির্বাচন হবে পিআর পদ্ধতিতে। পিআর পদ্ধতি ছাড়া আমরা কোনো নির্বাচনকে মেনে নিতে চাবো না। সুতরাং বাংলাদেশে আগামীতে অবাধ, সুস্থ, নিরপেক্ষ, যদি আমরা ইনসাফপূর্ণ, সুদ, ঘুষ, দুর্নীতি মুক্ত, একটি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠন করতে চাই, ইসলামপন্থীদের আহ্বানে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে আগামীতে কোরআনকে আমাদের বাংলাদেশের সংসদে, পার্লামেন্টে কায়েম করতে হবে। আমরা দেখেছি বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল ক্ষমতা এসেছে, আর এক দল বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু আমরা কোনো শান্তি পাইনি। সুতরাং আমরা পরিষ্কার করে বলি,
এই বাংলাদেশে আজকে সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশের ঘোষণা। এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে জামাত ইসলামের বাংলাদেশ, আগামীতে কোরআন সুন্নাহর বাংলাদেশ। সুতরাং আগামীতে বাংলাদেশে নির্বাচনে চাঁদাবাজদের লাল কার্ড দেখিয়ে, দুর্নীতিবাজদের, চাঁদাবাজদের, যারা বাস স্ট্যান্ড, টেম্পু স্ট্যান্ড দখল করে, যারা পাথর দিয়ে মানুষকে কুপিয়ে হত্যা করে, আমরা তাদেরকে লাল কার্ড দেখাতে চাই। এই বাংলার জমিনের জনগণ আর কোন চাঁদাবাজকে দেখতে চায় না, আর কোন মানুষ হত্যাকারীদেরকে দেখতে চায় না। সুতরাং সুস্থ, সুন্দর, ইনসাফপূর্ণ আমরা যদি বাংলাদেশ কায়েম করতে চাই, আগামী নির্বাচনে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে জামাত ইসলামকে জয়লাভ করাতে হবে। সুতরাং আজকের এই সমাবেশ, আশা করি বাংলাদেশের ইতিহাসে নতুন এক দিন এসেছেন। আজকের এই সমাবেশ রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ করে দেবে, ইসলামপন্থীদের নতুন করে পদযাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশের ইসলামপন্থীদের সমস্ত রাজনৈতিক হিসাব আজকে চেঞ্জ হবে ইনশাআল্লাহ।